আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে হচ্ছে আমি একটি গেঞ্জি নিয়ে নিয়েছি, আর এই গেঞ্জিটা একটু ছিঁড়ে গিয়েছে। ভাবলাম তাহলে আমি খুব সুন্দরভাবে একটি মপ বানিয়ে নেই। আর এজন্য আমি গেঞ্জিটা যেহেতু বেশ চওড়া, এজন্য আমি একটু কেটে নিচ্ছি যাতে চওড়াটা একবারে ঠিক মতো হয়, পারফেক্ট হয়। এবার গলার অংশ থেকে কেটে নিচ্ছি। এ পর্যায়ে আমি গলার অংশ থেকে কেটে হাতার যে অংশটুকু এটুকু কেটে নিব। আর আপনাদের বাসায় যাদের এরকম সুন্দর গেঞ্জি আছে পুরাতন, একটু কালারফুল, এ দিয়ে আপনারা খুব সুন্দরভাবে মপ তৈরি করে বাসা মোছার কাজে ব্যবহার করতে পারেন। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এ পর্যায়ে দেখুন আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি, এই অংশটুকু আমি কাটবো না। এরপর আমি ছোট ছোট পিস করে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি এই বর্ডার পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি যাতে কাটাটা খুব সুন্দর হয়। এখন দেখলাম যে আমার কাটার অংশটুকু আসলে একটু বড়, ছোট হয়ে গেছে, এজন্য আমি আরেকটু বড় করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে কেটে নিলাম। এভাবে আমি অল্প অল্প করে টুকরো করে নিচ্ছি। যাদের আপুদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মধ্যে যারা কমেন্ট করেন তাদের কমেন্টের উত্তরগুলো দিতে। এরপরে আমি এখান থেকে এই যে কাটা অংশটুকু একটু করে টান দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এতে সুন্দরভাবে এটা চিকন হয়ে যাচ্ছে এবং শেপটা ভালো আসছে। এভাবে করে আমি গেঞ্জির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, এক কিনারা থেকে অপর কিনারা পর্যন্ত টেনে একটু সাইজ করে নিচ্ছি। আর আমার বাসায় যে মপ ছিল ওই মপটাই আমি এখানে ইউজ করব, যেহেতু আমার মপটা পুরনো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কেটে ফেলে দিয়েছি এবং বাকিটুকু এখানে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দেখলাম যে এখান থেকে আমি গেঞ্জিটা যদি একটু কেটে নিই তাহলে আমার এখানে শেপটা অনেক বেশি ভালো হবে। এজন্য আমি আবার গেঞ্জিটার মাছ থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি। দুই ভাগ করে যদি আমি আলাদা করে পেঁচিয়ে নেই তাহলে আমার মপটা তৈরি অনেক বেশি সুন্দর হবে। আর এই গেঞ্জিটা কিন্তু স্টিচ টাইপের, দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে পেঁচিয়ে নিচ্ছি। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আমরা ভিডিওতে যেভাবে দেখে থাকি 2-4 মিনিটে, এভাবে কিন্তু শেষ হয় না। আমরা যারা ভিডিও তৈরি করে থাকি এডিট করে কিন্তু ভিডিওটি আমরা ছোট করে দেই। এবার এ পর্যায়ে আমি ভালোভাবে এখান থেকে বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু ঠিক উল্টো দিকে বেঁধে নিয়েছি, যেহেতু আমি পরবর্তীতে গেঞ্জির টুকরোগুলো আমি সামনের দিকে নিয়ে আবার উল্টো করে বেঁধে দিব, তাহলে আমার মপটা অনেক বেশি সুন্দরভাবে তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এবং মাথা থেকে বেঁধে দিব। আরও একটা বেঁধে দেওয়ার পরে দেখবেন যে অনেক বেশি সুন্দর লাগবে। আর আপনারা এটা বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আমি ঠিক কিভাবে করেছি। এরপর যে আমি এখানে আবার আরও একটা গিট দিয়ে নিলাম। যে দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে মপটা তৈরি হয়ে গেল বিনা খরচে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।